ইসলামের জন্য, কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে ইস্তেকামাত রাখার জন্য, অন্যায়ের প্রতিরোধের জন্য কারবালার ময়দানে জীবন দিয়ে প্রমাণ করে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিসেরা জীবন দিবে, কিন্তু ইসলামকে অবনত হতে দিবে, কালিমার পতাকাকে নত হতে দিবে, অন্যায়ের প্রতিবাদ না করে থাকতে পারে। সেই হোসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে নাম, বাংলা ভাষায় হোসাইনকে আমরা হোসেন হিসেবে উল্লেখ করি। এটা বাংলা ভাষার খণ্ডিত হয়ে ব্যাপক প্রচলিত হয়ে গেছে। যত হোসেন দেখেন মূল নাম হচ্ছে হোসাইন। তো হোসেনপুর মানে হচ্ছে হোসাইনপুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতির নামে গ্রাম, বলেন না আলহামদুলিল্লাহ। আর রাসূলের এত প্রিয় ছিলেন এই দুই ভাই। আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন, ওনারা দুই ভাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকে উঠে বসে থাকতেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতেন না যতক্ষণ পর্যন্ত দুই ভাই নিজেদের পরিপূর্ণ তৃপ্তি সহকারে এখানে গর্দানে চড়া শেষ করে নিজে নেমে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী মাথা উঠাতেন। সুবহানাল্লাহ বলবেন না? জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে এত বেশি পছন্দ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত আদর করতেন, এত মায়া করতেন। সেই হোসাইন রাদিয়াল্লাহু আনহু নামে নাম এই গ্রামের মানুষের ঈমান, আমল, জজবা অনেক বেশি, বলেন আলহামদুলিল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। এই যে ওলামায়ে কেরাম আসতেছে, এতে আমরা খুশি না বেজার? আরো জবান খুলে বলতে হবে, খুশি না বেজার? বাজার নিজের ঈমানকে পরিশুদ্ধ করার জন্য, আমলকে খাঁটি করার জন্য অসংখ্য আলোচনা শোনার প্রয়োজন নাই। কোন একজন আলোচকের একটা আলোচনা আপনার নিজের জীবনকে, ঈমানকে, আমলকে পরিবর্তন করার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? যদি মানতে চান। আর যদি চান, আসলাম ভাল লাগলো, ওয়াজ শুনলাম চলে গেলাম, তাহলে মাফি ফায়দা, কোনো লাভ নেই। আসবেন যাবেন সবই ঠিক আছে, কিন্তু আসলে ফায়দা হাসিল হবে না। ফায়দা চাই? হাত তুলে দেখাতে হবে। সবাই চাই? তাকবীর।